বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে যাদের আবেদন রিজেক্ট হয়েছে এবং যাদের বর্তমানে আন্ডার ইনকোয়ারি বা ইনকোয়ারি প্রসেড স্ট্যাটাস দেখাচ্ছে, তাদের জন্য বড় আপডেট উঠে আসছে। ইতিমধ্যে তাদের ভেরিফিকেশন কিন্তু পঞ্চায়েত ও ভিডিও অফিসে করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানব বর্তমানে কিভাবে ভেরিফিকেশন করা হচ্ছে, কোন কোন নথি আপনাকে জমা দিতে হবে বা কোন কোন নথি জমা নেওয়া হচ্ছে, আপনাকে কোথায় যেতে হবে এবং এখন আপনাদের কি কি করণীয়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর তথ্যটি গুরুত্বপূর্ণ হলে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন, যাতে করে সকলে এই খবরটি জানতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। এবং আপনাদের এলাকায় কিভাবে ভেরিফিকেশন চলছে সেটিও কিন্তু আপনি কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আমরাও জানতে চাই যে আপনাদের এলাকার ভেরিফিকেশন প্রক্রিয়াটি কেমনভাবে করা হচ্ছে। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। ভেরিফিকেশন কবে থেকে শুরু হয়েছে? গত 4 তারিখ থেকে একটি সরকারি নোটিশ প্রকাশ করা হয়েছিল। সেই নোটিশে জানানো হয় 5 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হবে এবং 7 দিনের মধ্যে পুরো প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে হবে। আজকে অফিস খোলার পর থেকে ভিডিও অফিস, পঞ্চায়েত এবং পৌরসভা অফিসে প্রচুর মানুষের ভিড় দেখা গিয়েছে। বিশেষ করে যাদের এখনও টাকা আসেনি বা আবেদন রিজেক্ট হয়েছে, তাদের নিজেদের নথি নিয়ে অফিসে পৌঁছে যাচ্ছেন। অনেক জায়গায় অতিরিক্ত ভিড়ের কারণে কিছুটা বিশৃঙ্খলাও তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। আজকে কিন্তু প্রচুর মানুষ সেখানে গিয়ে ভিড় জমাচ্ছেন, কারণ তারা এখন আর সহ্য করতে পারছেন না, যার কারণে তারা কিন্তু অফিসে যাচ্ছেন। বর্তমানে আপনাকে কি কি কাগজ জমা দিতে হবে বা কি কি কাগজ জমা নেওয়া হচ্ছে? যারা অনলাইনে আবেদন করেছিলেন, অনেক জায়গায় তাদের কাছ থেকে নিচের নথিগুলো জেরক্স জমা নেওয়া হচ্ছে। যেমন ধরুন, অনলাইন আবেদনপত্রের রিসিভ কপির প্রিন্ট আউট, এবং তারপরে আধার কার্ডের একটি জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবুকের জেরক্স এবং পরিবারের প্রত্যেক সদস্যের প্রয়োজনীয় নথির জেরক্স, যেগুলো আপনারা ফর্ম ফিল আপ করার সময় আপলোড করেছিলেন। এই নথিগুলো জমা নিয়ে অফিস থেকে পুনরায় কিন্তু ভেরিফিকেশন করা হবে বলে জানা যাচ্ছে। ভেরিফিকেশন কিভাবে হবে? সরকারি নির্দেশ অনুযায়ী ভেরিফিকেশন 2 ধাপে করা হবে। একটি হচ্ছে পঞ্চায়েত বা পৌরসভা স্তরের ভেরিফিকেশন এবং দ্বিতীয়টি হচ্ছে ভিডিও অফিসের ভেরিফিকেশন। প্রথম ধাপ হলো পঞ্চায়েত বা পৌরসভার স্তরে পঞ্চায়েতের নির্দিষ্ট কর্মীদের ইনকোয়ারি অফিসার আইডি দেওয়া হয়েছে, যাতে তারা সেই আইডিতে লগ ইন করে যাদের আবেদন রিজেক্ট হয়েছে সেগুলো পুনরায় যাচাই করবেন এবং যাদের যোগ্য মনে হবে তাদের আবেদন কিন্তু রিকমেন্ড করবেন, এবং সেই রিকমেন্ড কিন্তু পৌঁছে যাবেন আপনার ভিডিও অফিস স্তরে। এবং দ্বিতীয় ধাপে ভিডিও অফিসে পঞ্চায়েত থেকে যে আবেদনগুলো রেকমেন্ড করা হলো সেগুলো ভেরিফাইং অফিসারদের কাছে পৌঁছে যাচ্ছে, এবং ভিডিও অফিসের কর্মীরা নিজেদের আইডি দিয়ে লগ ইন করে আবেদনগুলো পুনরায় যাচাই করবেন। সব ঠিক থাকলে আবেদনকে অ্যাপ্রুভ করে দিচ্ছেন বা দেবেন। এরপর আপনার স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং টাকা ছাড়লে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা পৌঁছে যাবে। বাড়িতে গিয়ে কি ভেরিফিকেশন হবে? সরকারি নির্দেশে বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশনের কথাও বলা হয়েছে, তবে এত সংখ্যক আবেদন রিজেক্ট হওয়ার সবার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা সম্ভব কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। তাই অনেক জায়গায় ফোন করে তথ্য চাওয়া হচ্ছে, আবার অনেককে অফিসে ডেকেও নথি জমা নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। তো আমাদের এলাকাতেও যে ভেরিফিকেশন হয়েছে সেটা কিন্তু ফোন কলের মাধ্যমে, আবার কাউকে কাউকে অফিসেও ডাকা হচ্ছে যাদের খুবই জটিল। তো এরকমভাবে কিন্তু এক এক এলাকায় এক একভাবে ভেরিফিকেশন চলছে। আপনাদের এলাকায় কেমনভাবে ভেরিফিকেশন হচ্ছে সেটি আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানান, যে আপনাদেরকে কি ফোন করা হয়েছিল বা আপনাদেরকে কি অফিসে ডেকে পাঠা হয়েছিল, সেটা কমেন্ট করুন। এখন আপনাদের করণীয় কি? আপনারা এই পরিস্থিতিতে কি করবেন? যদি আপনার আবেদন রিজেক্ট হয়ে থাকে এবং বর্তমানে আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখায়, তাহলে আপনাকে প্রথমে আপনার এলাকার পঞ্চায়েত বা পৌর অফিসে যান, যেখানে আপনি ভিজিট করুন। তারপর প্রয়োজন হলে ভিডিও অফিসেও যোগাযোগ করতে পারেন। যদি নথি জমা নিতে বলে তাহলে প্রয়োজনীয় সব নথি বা ডকুমেন্টের জেরক্স কিন্তু আপনি জমা দিয়ে আসুন। মনে রাখবেন, সব জায়গায় এক নিয়ম কিন্তু অনুসরণ করা হচ্ছে না, তাই এক এক জায়গায় এক এক রকমভাবে ভেরিফিকেশন করা হচ্ছে। কোথাও আলাদা ফর্ম পূরণ করে জমা দিতে বলা হচ্ছে, আবার কোথাও শুধুমাত্র ডকুমেন্টের জেরক্স নেওয়া হচ্ছে বা জমা নেওয়া হচ্ছে। তাই আপনার এলাকার অফিস থেকে যেই নির্দেশ দেওয়া হচ্ছে সেটাই কিন্তু আপনাকে অনুসরণ করতে হবে।
তো আপনি দেরি করবেন না, যদি তারা ডেকে পাঠায় বা ডকুমেন্ট নিয়ে ডাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি কিন্তু আপনি ডকুমেন্টগুলো জমা দিবেন। এখনও বড় সমস্যা কোথায়? সবচেয়ে বড় সমস্যা হলো এখনো পর্যন্ত স্পষ্ট সরকারি গাইডলাইন কিন্তু প্রকাশ করা হয়নি। উদাহরণ হিসাবে বলা যায়, যাদের ৩টির বেশি ঘর থাকার কারণে আবেদন রিজেক্ট হয়েছে বা ভেরিফিকেশনের পরেও তাদের ঘরের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে না। মানে তারা যদি ইয়েস করে থাকে যে তাদের ৩টির বেশি ঘর আছে, তাহলে কি ভেরিফিকেশন আবার পুনরায় করে তাদের ঘরের সংখ্যাটা কি কমে যাবে? তাহলে তাদের কি আবার রিজেক্ট করা হবে নাকি অনুমোদন দেওয়া হবে? এই বিষয়ে কিন্তু এখনো কোনো পরিষ্কার নির্দেশিকা নেই বা গাইডলাইন আসেনি। কোন শর্ত পূরণ করলে টাকা পাওয়া যাবে বা কোন শর্তে আবেদন বাতিল হবে সেই বিষয়ে অফিসগুলোর কাছেও কিন্তু এখনও কোনো নির্দিষ্ট নির্দেশ আসেনি। তাই তারাও কিন্তু এখন বিভ্রান্তির মধ্যে আছে। ফলে তারাও নিশ্চিতভাবে বলতে পারছেন না কাদের অনুমোদন করবেন আর কাদের করবেন না। যাই হোক, বর্তমানে শুধুমাত্র নথি সংগ্রহ করে রাখা হচ্ছে। খুব শীঘ্রই অফিসগুলোর কাছে বিস্তারিত SOF বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা সরকারি গাইডলাইন পৌঁছে যাবে, যাতেই তারপরই কিন্তু তারা চূড়ান্ত সিদ্ধান্তে ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার যে সব কিছু যদি আপনার ঠিক থেকে যায় বা অ্যাপ্রুভ হয়ে যায় বর্তমান সিচুয়েশনে, তাহলে আপনি টাকা কবে পেতে পারেন বা টাকা কবে পাওয়া যেতে পারে? তো সরকারি নির্দেশ অনুযায়ী 7 দিনের মধ্যে কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে, অর্থাৎ 10 জুলাইয়ের আগে আগে। এরপর যাদের আবেদন অ্যাপ্রুভ হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পর্যায়ক্রমে মানে ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হতে পারে বলে আমরা মনে করছি। তবে দেখা যাক সরকারি গাইডলাইন্স কি আসে। আপনার এলাকায় কিভাবে ভেরিফিকেশন চলছে বা কি কি কাগজ চাওয়া হচ্ছে বা আপনি এবং অফিস থেকে আপনাকে কি কি জানানো হয়েছে তা অবশ্যই আমাদের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন, বা আপনার যদি কোনো ইনকোয়ারি বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখুন। আমরা সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। আর এই ধরনের সরকারি প্রকল্পের সঠিক ও দ্রুত আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।